হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ। দেখুন কি কি লাগবে উপকরণ। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি চিকেন, এরপরে সরিষা, বাদাম, নারকেল পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতোই দিব, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, বেশি কম যে যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর সঙ্গে নিয়েছি ধনের গুঁড়া, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, আর হচ্ছে গরম মশলা গুঁড়া, আর লাগবে কাঁচামরিচ, এরপরে লবণ, তেল। আপনারা চাইলে ভিউয়ার্স বাটার বা ঘি দিয়ে করতে পারেন। আমি ঘিটা দিব কিন্তু সবার শেষে। আজকে আমি অনলি তেল দিয়ে রান্না করব। সো এরই মাঝে বলে দিই, স্যুপটা খেতে কেমন হয়েছে আপনারা বাসায় যদি ট্রাই করেন, অবশ্যই ট্রাই করবেন আমি বলছি। সো বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন হয়। আমার বিশ্বাস এটা অনেক টেস্টি হবে, কারণ এটা খেতে অনেক দারুণ। আমি তেল বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলাগুলোটুকু দিয়ে দিব, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ সবটুকু যেগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিব। এগুলো আমি হালকা ভেজে নেব একটা সুগন্ধ আসার জন্য। এরপর আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ, টমেটো, নারকেল, বাদাম, সরিষা পেস্টটুকু দিয়ে দিয়েছি একসাথে। সেটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব যাতে বাদামের স্মেলটা চলে যায়, তা না হলে বাদামের স্মেলটা থেকে গেলে ভালো লাগবে না। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমি কাঁচামরিচটাকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, কারণ কাঁচামরিচে অনেকের প্রবলেম আছে, আমারও আছে, সে কারণে। এরপরে আমি এখানে টক দই দিয়ে দিব। ভিউয়ার্স, টক দইটা অবশ্যই ফেটে দিবেন, তা না হলে এমনি দিয়ে দিলে এটা ছানার মতো দলা পেকে থাকবে, মিক্সড হবে না মশলার সাথে। আমি টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো ভিউয়ার্স, এরই মাঝে বলে দিই, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর লাইকস কমেন্টস করবেন। সো এটা বাসায় যারা যারা ট্রাই করবেন আমার কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে। আশা করি খারাপ হবে না, মজাই এটা। আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি হালকা একটু পানি দিয়ে। এরপরে আমি এখানে চিকেনের পিসটুকু দিয়ে দিব। আমি চিকেনটুকু দিয়ে এটাকে 10 মিনিট মশলার সাথে ভালো করে মিক্স করে এরপরে ঢেকে লো ফ্লেমে 10 মিনিট কুক করে নিব। ভিউয়ার্স, এর বেশি করার প্রয়োজন নেই, কারণ চিকেনের কালারটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা স্যুপ, তো চিকেনটা সাদাই থাকতে হবে, আর কোনো পানি দিতে হবে না। চিকেন থেকে পানি বের হবে।
দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আমার চিকেনটা কুক হয়ে গিয়েছে। দেখুন চিকেনের কালারটাও সাদাই রয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর সেম কাপে করে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। ভিউয়ার্স, রেস্টুরেন্টে পাউরুটি দুধ দেওয়া হয়, আপনারা চাইলে সেটাও দিতে পারেন। পাউরুটি দুধ আবার নারকেলের দুধও দেওয়া হয়, তো আমি আজকে দেইনি, আমি আজকে শুধু লিকুইড দুধ দিয়ে করছি রান্না। এখন আমি এটাকে ঢেকে কুক করে নিব। এটা রান্না হয়ে গেলে উপরে তেলটুকু বেশি উঠবে, আপনারাই বুঝতে পারবেন। দেখুন আমার রান্না করা হয়ে গিয়েছে, উপরে তেলটুকু দেখা যাচ্ছে। এরপরে আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি, লবণ, যেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি, আপনারা ভুলবেন না কিন্তু। এরপরে 2-3টে কাঁচামরিচ আর ধনেপাতা এগুলো দিয়েছি। কাঁচামরিচটুকু আমি জাস্ট এখন যে কাঁচামরিচটুকু দিয়েছি অনলি ফ্লেভারের জন্য। সেটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে চুলা অফ করে দিব। এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কেমন হয় এটা। দেখুন ভিউয়ার্স, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো আরো অনেক মজাদার। সকালের নাস্তার সাথে এটা বেশি জমে যাবে, রুটি পরোটার সাথে, আর ছোট বড় সবার জন্যই খেতে এটা অনেক মজাদার। তো আপনারা বাসায় ট্রাই করলে আমার কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, তাহলে আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।